হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি ইএনভিএস বা পরিবেশবিদ্যা ফান্ডামেন্টালস অফ এনভায়রনমেন্ট। এখান থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সারগুলি আজকের এই ভিডিওতে আলোচনা করে দেবো। আর তোমাদেরকে বলে রাখি, তোমাদের ইএনভিএসের 5 মার্কসের কোশ্চেন আসবে, 2 মার্কসের কোশ্চেন আসবে, আর এমসিকিউ কোশ্চেন কিন্তু থাকবে। এমসিকিউ কোশ্চেন উইথ অ্যান্সার আর 2 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার আমাদের চ্যানেলে কিন্তু রয়েছে। কোশ্চেন উইথ অ্যান্সার ইউনিট 1 ইউনিট 2 করে কিন্তু রয়েছে। এছাড়াও তোমাদেরকে বলে রাখি, 2 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সার আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। আর তোমাদেরকে বলে রাখি, 5 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সারগুলিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ইএনভিএস বা পরিবেশ বিদ্যার প্লে লিস্টের ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, খুব সহজেই তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারবে। চলো বেশি দেরি করবো না, আজকে আমরা দেখে নেবো ইএনভিএস বা পরিবেশ বিদ্যার একেবারে শেষ মুহূর্তে কোন কোশ্চেনগুলি তোমরা 5 মার্কসের জন্য ভালো করে রেডি করো। প্রথমে তোমরা দেখে নাও ইউনিট 1 অর্থাৎ প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য। মিশন লাইফ ও লো কার্বন লাইফস্টাইল সম্পর্কে আলোচনা করো। পরিবেশবিদ্যা কি, এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। পরিবেশবিদ্যার বহুমুখিতা সম্পর্কে আলোচনা করো। পরিবেশের ব্যাপ্তি বা পরিধি সম্পর্কে আলোচনা করো। স্থিতিশীল উন্নয়নের ধারণা বা লক্ষ্য আলোচনা করো। স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, এর প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। প্রথম অধ্যায় থেকে একটি সাপোর্টিং কোশ্চেন রেখেছি, তোমরা যদি পারো অবশ্যই তোমরা এই কোশ্চেনটি রেডি করতে পারো। এবারে তোমরা দেখে নাও ইউনিট 2 অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে 5 মার্কসের গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। বাস্তু সংস্থান বা ইকোলজি, বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম, বাস্তুতন্ত্রের পরিষেবা কাকে বলে, বাস্তুতন্ত্রের বা ইকোসিস্টেমের গঠন ও কার্যাবলী আলোচনা করো। খাদ্য শৃঙ্খল ও খাদ্যজাল সম্পর্কে আলোচনা করো। জনসংখ্যা বাস্তুবিদ্যা ও সম্প্রদায় বাস্তুশাস্ত্র কি, বাস্তুতান্ত্রিক প্রজাতির পরিবর্তন কি। এই কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। বাস্তুতন্ত্রের উপাদানগুলির মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করো। বাস্তুতন্ত্রের শক্তির বহমানতা কি। এই অধ্যায় থেকে একটি সাপোর্টিং কোশ্চেন রয়েছে, তোমরা দেখে নাও। খাদ্য পিরামিড কাকে বলে, এর প্রকারভেদ আলোচনা করো। এবারে তোমরা দেখে নাও ইউনিট 3 অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। অপুনর্ভব ও পুনর্ভব সম্পদ সম্পর্কে আলোচনা করো। ভূমির সম্পদ কাকে বলে, এর ব্যবহারের পরিবর্তন আলোচনা করো। জমির অবনমন সম্পর্কে আলোচনা করো। ভূমি ক্ষয়ের কারণ আলোচনা করো। মরুকরণের কারণ আলোচনা করো। অরণ্য সম্পদের গুরুত্ব কী, অরণ্য হ্রাসের কারণ ও ফলাফল বা প্রভাব লেখো। প্রবাহিত ও ভূমি নিম্নস্থ মানে ভূমিগর্ভ জলের অতিরিক্ত ব্যবহার আলোচনা করো। খরা ও বন্যার কারণ আলোচনা করো। শক্তি সম্পদ কাকে বলে, শক্তি সম্পদে পরিবেশের প্রভাব লেখো। বিকল্প এবং অচিরাচরিত শক্তির ব্যবহার লেখো। সবুজ শক্তি কি, এটি কিভাবে কাজ করে, এর প্রকারভেদ লেখো। প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং কি, এর তাৎপর্য লেখো। এবারে তোমরা দেখে নাও এই অধ্যায় থেকে কিছু এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন। সম্পদ কাকে বলে, সম্পদের বৈশিষ্ট্য আলোচনা করো। জল বিবাদ সম্পর্কে টিকা লেখো। প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আলোচনা করো। এবারে তোমরা দেখে নাও ইউনিট 4 অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কসের কয়েকটি কোশ্চেন। জীব বৈচিত্র্যের স্তর সম্পর্কে আলোচনা করো। জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে, এন্ডেমিজম কি, ভারতবর্ষকে মেগা ডাইভার্সিটি বলা হয় কেন। ইনসিটু ও এক্সিটু সংরক্ষণ কি, এর গুরুত্ব লেখো। সুরক্ষিত ক্ষেত্রে নেটওয়ার্ক কাকে বলে। বায়ো প্রসপেক্টিং এবং বায়োপাইরেসি কাকে বলে। এখানে কিছু এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন রয়েছে, তোমরা কোশ্চেনগুলি দেখে রাখতে পারো বা কোশ্চেনগুলি রেডি করতে পারো। এবারে তোমরা দেখে নাও ইউনিট 5 অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি 5 মার্কসের কোশ্চেন, যে কোশ্চেনগুলি করলে অবশ্যই তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। পরিবেশ দূষণ কাকে বলে, পরিবেশে বিভিন্ন প্রকার দূষণ সম্পর্কে আলোচনা করো। বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ বা ভূমি দূষণ, শব্দ দূষণ, সমুদ্র বা সামুদ্রিক দূষণের কারণ, ফলাফল বা প্রভাব লেখো। বিপজ্জনক বজ্র এবং মানুষের স্বাস্থ্যের ওপর ঝুঁকি, এর সম্পর্কে তোমরা টিকা লেখো। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। পৌর বর্জ্য, বায়ো মেডিকেল এবং ই বর্জ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কি, টিকা লেখো। বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন,
ওজোন গহ্বর বা ওজোন স্তর, পরিবেশের ওপর অম্ল বৃষ্টির প্রভাব লেখো। এই ছিল তোমাদের ইএনভিএস বা পরিবেশবিদ্যার গুরুত্বপূর্ণ 5 মার্কসের কয়েকটি কোশ্চেন। এই কোশ্চেনগুলি তোমরা যদি ভালো করে এখন থেকে রেডি করে রাখতে পারো, অবশ্যই তোমরা এক্সাম টাইমে চিন্তামুক্ত থাকবে। ইএনভিএস পেপারের এক্সাম তোমাদের হোম সেন্টারেই হবে, তাই চিন্তা করার কোনো বিষয় নেই। পরবর্তীতে 2 মার্কস ও 1 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সার একটি ভিডিওতে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা এখনও পর্যন্ত ইউনিট 1, 2, 3 করে সেই ভিডিওগুলি দেখোনি 1 মার্কসের আর 2 মার্কসের, অবশ্যই তোমরা সেই ভিডিওগুলি দেখে নিও। 5 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সারের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো, কিংবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদের সুবিধার্থে, সেখান থেকেও তোমরা ক্লিক করে দেখে নিতে পারো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।